ইসলামের ভিতরে কেন প্রবেশ করব? রব্বুল আমিন বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, এই জন্য ইসলাম গ্রহণ করতে হবে। তার কারণ হলো এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, সবগুলি বাতিল। রবের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কলিজার টুকরা বন্ধুরা আমার, ইসলামের ভিতরে সমস্ত মানুষের জন্য ইজ্জত, ইসলামের ভিতরে নারীর জন্য মর্যাদার ব্যবস্থা, পুরুষের জন্য মর্যাদার ব্যবস্থা, শ্রমিকের জন্য মর্যাদার ব্যবস্থা। ইসলামের ভিতরে শুধু মুসলিমের জন্য নয়, অমুসলিমদের জন্য ইজ্জত এবং মর্যাদার ব্যবস্থা। মানুষের জীবনে জীবনে যত স্তর আছে, শ্রেণী আছে, সকল শ্রেণীর মানুষের জন্য ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে জীবন ব্যবস্থা, ইসলামের ভিতরে মর্যাদা এবং সম্মানের অধিকারের ব্যবস্থা রেখে দিয়েছেন আমার আল্লাহ। এটা ছাড়া এই পৃথিবীর মানব রচিত কোন মতবাদ দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের কপালে শান্তি জুটবে? এবার বলেন, আমাদেরকে বানিয়েছেন কে? ডারউইন বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন কি কোনো বুদ্ধিজীবী, কোনো বিজ্ঞানী, এই পৃথিবীর কোনো দার্শনিক কি আমাদেরকে বানিয়েছেন? তাহলে যিনি বানিয়েছেন তার দেওয়া নিয়ম অনুযায়ী জীবন চলবে। কোন মানুষের বানানো নিয়ম দিয়ে মানুষের জীবন চলতে পারে না। আপনাদের এলাকাতে কুকুর তো আছে, রাস্তাঘাটে মাঝে মাঝে ৫-৭টা কুকুর রাত 10টা, 11টা, 12টায় যখন মানুষের কোলাহল এগুলি থেমে যায়, তখন দেখবেন 8-10টা কুকুর এক জায়গায় হয়েও তারা একটু মিছিল মিটিং, গোল টেবিল আলোচনায় বসে। আবার মাঝে মাঝে দেখা যায় এক কুত্তায় দৌড় দিয়ে আর এক কুত্তারে সীমানা পার করে দেয়। আছে না নাই? যে মাতবাড়ি করবি তোর এলাকায় গিয়ে কর, আমার এলাকায় চলবে না। মাতবাড়ি করবি ওদিক গিয়ে কর, দৌড়ানি দিয়ে আবার পা দিয়ে হাসর বাসর করে সীমানা দিয়ে দেয়। এর এদিকে তোর কোনো ক্ষমতা নাই। আছে না নাই? তাহলে আপনারা বলেন, এলাকার এ পৃথিবীর কোন কুকুর আর এক কুকুরের নিয়ম দিয়ে জীবন চালায়? কথা বলেন। কুকুরেরা কি কুকুরের বানানো নিয়ম দিয়ে নিজেদের জীবন চালায়? পশু পাখি, গরু, বকরি, ছাগল যা আছে, এরা কি এক গরু আর এক গরুর নিয়ম মেনে জীবন চালায়? তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, যে মানুষের মালিক আল্লাহ, যে মানুষের স্রষ্টা আল্লাহ, ওই মানুষ কেন আল্লাহর নিয়ম বাদ দিয়া এই পৃথিবীর মানুষের তৈরি করা নিয়ম দিয়ে নিজের জীবন পরিচালিত করবে? এটা তো হতে পারে না। কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। এদেশে শান্তির জন্য আমরা কত আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, কত মায়ের বুক খালি হলো, কত নারী ধর্ষিতা হলো, কত মানুষ লাঞ্ছিত হলো। জাতির কপালে প্রকৃত শান্তি জুটলো? আওয়াজ দিবেন কিন্তু। কে কোন দল করেন আমি সেটা জানি না, ওইটা আমার জানার কোনো দরকারও নাই। আমার সব থেকে বড় পরিচয়, আমি একজন মুসলমান। বিএনপি, আওয়ামী লীগ, অমুক দল, তমুক দল, এগুলি আমার কোনো পরিচয় হতে পারে না। আমার সব থেকে বড় পরিচয় হলো আমার আল্লাহ একজন, রসুল একজন, কেবলা একটা, কোরআন একটা, কালিমা একটা। আমার সব থেকে বড় পরিচয়, আমি মুসলমান। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, চুরি বন্ধ হলো? তাল চুরি, বেল চুরি, মসজিদের জুতা চুরি। আপনাদের ঘাটাইলের মসজিদে মনে হয় জুতা চুরি হয় না? হ্যাঁ, আমি এক মসজিদে নামাজ পড়তে ঢুকবো মাগরিবে, এই বেশ কিছু বছর আগে। তো মসজিদের বাইরে এক মুরব্বী লাঠি হাতে দাঁড়ানো।
একামত চলতেছে, এখনই জামাত শুরু হয়ে যাবে, একামত চলতেছে। আমি দৌড় দিয়ে ঢুকলাম, ওরে লাঠি হাতে বাইরে দাঁড়ানো। আমি বললাম, বাবাজি একামত চলতেছে, লাঠিটা রেখে চলেন জামাতে শরীক হন। বলে, হুজুর আপনি যান, আমার ডিউটি আছে। কইলাম, ডিউটি আবার কিসের? আগে নামাজটা পড়েন। কয়, হুজুর আপনি গিয়ে নামাজে শরীক হন, কারণ আমি যদি এখানে না থাকি আর আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে নামাজের পরে আপনি থাকবেন, আপনার জুতা থাকবে না। আপনি থাকবেন, জুতা থাকবে। যদিও হাসতেছি আমরা, কিন্তু এটা লজ্জার ব্যাপার, আফসোসের ব্যাপার। প্রায় 90 থেকে 92% একটি মুসলিম রাষ্ট্রে, মুসলিম প্রধান রাষ্ট্রে নামাজের সময় আল্লাহর ঘরে নামাজির জুতা মুসলমান চুরি করে, এর থেকে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? ঠিক কিনা? মুসল্লি সেজদায় গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, পিছে চোর কয়, দেখি কোন জুতাটা ভালো। মাহফিলে গেলাম এক জেলায়, নাম বলতেছি না, এখন তো মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, কে কোন দিক দিয়ে আবার লাগাই দেয়, আমি জেলার নাম বলবো না। রাত 12টা, 12:30টায় মোনাজাত করলাম। মোনাজাতের ভিতরে একটা মাদ্রাসার প্রোগ্রাম, বেশ বড়, অনেক বড় মাহফিল। আল্লাহ দেশের মানুষকে হেদায়েত দাও, চুরি বন্ধ করে দাও, চোর ডাকাতগুলিকে আল্লাহর ওলি বানায় দাও। চোর ডাকাতের জন্য দোয়া করে চোখের পানি ফেলে স্টেজ থেকে নামতে যাব, আল্লাহর কসম করে বলি আমার নিজের জুতাটাই নাই। চোর ডাকাতের জন্য এত দোয়া করে স্টেজ থেকে নামতেছি, আল্লাহ সবাই ভালো বানায় দাও, আমার জুতা নাই। সভাপতি সাহেব বলে, হুজুর লজ্জার কথা, আমারটা আপনি নিয়ে যান ঢাকাতে, পায়ের সাথে লাগে না জুতা। মাদ্রাসার মোহতামিম সাহেব বলে, আমারটা নিয়ে যান, পায়ে লাগে না। শেষমেশ খালি পায়ে গাড়িতে উঠে জুতা ছাড়া ঢাকায় গেছে। পরবর্তী বছরের জন্য আবার ফোন দিছে, হুজুর এই বছর আপনাকে আবার আসতে হবে, এলাকার মানুষ আবার আপনাকে চাচ্ছে। আমি বললাম, ভাই জেলা কোনটা? অমুক জেলা। থানা কোনটা? এই থানা। বললাম, দেখেন গতবার তো এই থানায় বেশ কয়েকটা মাহফিল করেছি, আপনাদের মাহফিল কোনটা? চুপ করে আছে, কথা বলে না। আর না বললে বুঝবো কেমনে? শেষমেশ কয়, হুজুর ওই যে জুতাটা। কিডা? জুতাটা। আমি বললাম, আপনাদের মাহফিলে যাওয়া যাবে না, গেলে জুতা থাকে না। বলে, হুজুর এবার আসতে দেরি হবে, আপনি স্টেজে উঠতে দেরি হবে, জুতা আলমারিতে রাখতে দেরি হবে। যে দেশে বক্তায় ওয়াজ করতে গেলে জুতা আলমারির ভিতরে রাখা লাগে, চরিত্র কত ভালো আমাদের, আর আপনারা শুধু তালচোর জুতা চোরে ধরে পিটান। কিন্তু রাষ্ট্রে বড় বড় শিক্ষিত চোরগুলি যারা বসে থাকে, এক একটা কলমের কোচায় রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে জনগণের, এই শিক্ষিত চোরগুলিরে বড় বড় সংবর্ধনা দিয়ে গাড়িতে করে নেতা বানায় ঘোরেন, এগুলির নাগাল আপনারা পান না। ডিগ্রির মান বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, পাশের হার বেড়েছে, রাষ্ট্রে শিক্ষিত চোরের সংখ্যাও বেড়েছে। তাহলে বোঝা গেল, শুধু শিক্ষার মান বাড়লে হবে না, পাশের হার বাড়লেই হবে না। এক কথা, পরিষ্কার কথা, ইসলামী শরিয়ত, কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কোনোভাবে শান্তি পাওয়া যাবে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য ভালো করে শুনতে হবে। আমার বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে কবে জানি না, কিন্তু আল্লাহর কোরআনের অনুশাসন আমরা দেখতে চাই। আল্লাহ পাকের কোরআনের কিছু বিধান দিয়ে যেন দেশ চালানো হয়। অন্তত জাতির কপালে দুঃখ, দুর্দশা, চুরি ডাকাতি থাকবে না। ইসলামের বদৌলতে রব্বুল আলামিন শান্তির ফয়সালা করবেন। আপনারা চান কি চান না? সব দলই তো দেখলাম, দেখতে তো কোনো দল বাকি নাই। যেই দলের দিকেই তাকায় না কেন, খাইতে খাইতে দেশ শেষ করে ফেলেছে। এখন ইসলাম ছাড়া, পবিত্র কোরআনের অনুসারীদেরকে ছাড়া শান্তির ফয়সালা হবে না, দেখার আমাদের বাকি। ওই এক লোক ঢুকছে হোটেলে, দুপুরবেলা ভাত খাবে, এখন আমের সিজন, ডালের ভিতরে আটি দিচ্ছে আমের। আপনারা ঘাটাইলে আমের আটিতে কি করেন? আটি, কোথাও বলে বড়া, আমের বড়া।
তো ডালের ভিতরে আমের বড়া দিয়েছে, খুব মজা করে বেচারা চুষতে শুরু করেছে। 10 মিনিট হয়ে গেল, মজা লাগে না। হোটেল বয়কে ডাক দিয়ে বলে, ব্যাপার কি রে, এত চুষি আমের আটিতে মজা নাই কা? কয় স্যার, কিয়ামত পর্যন্ত চুষলেও মজা পাওয়া যাবে না। আপনি চুষার আগে আরো 3 জন চুষে গেছে। আপনি চুষার আগে আরো কয়জন? 3 জন। তো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই দল বলেন, সেই দল বলেন, সব দেখা শেয়ার। ইসলাম ছাড়া জাতির কপালে শান্তি হবে না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহর কোরআনের কথা বলবো, এখানে রাগ ঢাকের কিছু। এই জমিনের মালিক জোরে বলেন কে? জমিন চলবে কার হুকুম মোতাবেক? কলিজা আর টুকরা বন্ধুরা আমার, ইসলামী অনুশাসন যদি আমরা পেয়ে যাই, রবের জমিনের ভিতরে আল্লাহর কোরআনের বিধান, মদিনার সনদ এবং রাষ্ট্রের আলেমদের পরামর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, একজন ন্যায়পরায়ণ ইসলামের আদর্শ মাফিক যদি একজন শাসক আমাদের কপালে জুটে যায়, আল্লাহর কসম করে বলি, ইসলামের অনুশাসনের যে শাসক আমাদের হবে, শাসক শাসন করবে না, জনগণের সেবা করবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদিনার খলিফা, তিনি 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এই জন্য হযরত ওমরকে বলা হয় অর্ধজানের খলিফা। একেবারে খেজুর পাতার ছাউনির ভিতরে, খেজুর পাতার রাজপ্রাসাদের বেড়ার ভিতরে থেকে হযরত ওমর অর্ধজাহান শাসন করেছেন। শান্তির কোনো অভাব ছিল না, চুরি ডাকাতি ছিল না, হত্যা দর্শন ছিল না। হযরত ওমর রাজ্যের ভিতরে চোর চুরি করবে দূরের কথা, রসুল বলেন আমার ওমরের মর্যাদা এত বেশি হবে, শয়তান পর্যন্ত ওমরকে দেখলে রাস্তা ছেড়ে অন্যদিকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ জুত না। আগে সুবহানাল্লাহর দু একটা লাভ বলি, তাহলে লাভ দিতে সহজ হবে, কারণ জাতে বাঙালি তো লাভের কথা না বললে লাভ দিতে চায় না। দু একটা লাভের কথা বলি। রাসূল বলতেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর সাথে সম্পর্ক যত বেশি হবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আমিন ওই বান্দা বান্দির আমলনামায় একেবারে মিজানের পাল্লা পরিপূর্ণ করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কইছি না, এখন আওয়াজ আগের থেকে বাড়ছে না? লাভ আছে। তাই নবীজি বলেন যে পৃথিবীতে যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আকাশ এবং জমিনের মাঝখানে 500 বছরের রাস্তা নেকি দিয়ে ভরপুর হয়ে যাবে। আর একটা লাভের কথা বলি, কারণ এখন আমাদের জবান থেকে জিকির চলে গেছে, হাত থেকে তাসবিহ চলে গেছে। এলাকার চায়ের দোকানগুলি বিকাল হতে না হতেই এক একটা সংসদ ভবনে পরিণত হয়। এলাকার মুরব্বী যেগুলা বয়স শেষ হয়ে অর্ধেক কবরে পা চলে গেছে, এখন মসজিদে থাকা দরকার। টিভি একটা সেট করে দিয়েছে, প্রত্যেকটি চায়ের দোকানে গোটা দেশ ঘুরে ঘুরে দেখলাম এই শেষ বয়সী মুরব্বীরা, চুল পাকা দাড়ি পাকা, টেলিভিশনের সামনে বসা, চায়ের দোকানে। দোকানদারও খুশি, প্রতিদিন প্রায় 500 কাপ। ভারতীয় চ্যানেল ছেড়ে দিয়েছে, ছায়াছবি ছেড়ে দিয়েছে। যেই মুহূর্তে এই মানুষগুলি বসে থাকার দরকার ছিল মসজিদের ভিতরে, তাসবিহ হাতে, ইবাদতের ভিতরে, এই মানুষগুলি চায়ের দোকানে বসে বসে জিন্দগি পার করতেছে। দোকানে মাল নাই, 5000 টাকার টিভি একটা ঢুকাইছে 25,000 টাকার। না না বাবাজিরা, এ কাজ করা যাবে না। আর দোকানদার ভাইদেরকে বলতে চাই, এই যত লোক সারাদিন ধরে পাপ করলো, গান দেখলো, নাচ দেখলো, অশ্লীল দৃশ্য দেখে গোনা কামাইলো, প্রত্যেক ব্যক্তির গোনার একটা পার্সেন্টেজ আপনি দোকানদার ব্যবস্থাপক, আপনার আমল নামায়ও কিছু গোনা জুটবে। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, যুবকদেরকে বলবো, হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে বলা যায় না। কখন আমার জানাজার এলান হয়ে যাবে, মসজিদের ভিতরে কখন ঘোষণা হবে কেউ জানে না। এই জন্য জীবনটা যেন আল্লাহর খুশি মোতাবেক কাটে,
এখন থেকে হাতের ভিতরে তাসবিহ, পকেটে থাকবে মেসওয়াক, আর জবানে আওয়াজ চলবে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বন্ধুরা আমার, মুরব্বিরা, যুবকরা, বাবাজিরা, বলতেছিলাম বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি জান্নাতের এক একটা গাছ লাগবে। নবীজি মেরাজ শেষ করে পৃথিবীতে যখন রওনা দিয়েছেন, সপ্তম আকাশে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলের সাথে দেখা। কার সাথে? আচ্ছা আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতাকে সকলকে বলতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। আর গোটা পৃথিবীর আদম জাতি, গোটা পৃথিবীর মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের বাবা চারজন, এক বাবা আদম আলাইহিস সালাম, গোটা পৃথিবীর মানব জাতির বাবা। আর এক বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা গোটা পৃথিবীর মুসলিম জাতির বাবা। আর আমাদের নবী আমাদের রূহানি বাবা, আর আমাদের বাড়িতে আছে আমাদের জন্মদাতা বাবা। এর বাইরে আর নতুন করে কোনো বাবার দরকার নাই। এর বাইরে আবার অনেকের বাবার অভাব নাই। কেউ দয়াল বাবা, কেবলা বাবা, জটা বাবা, চটা বাবা, সালা বাবা, তালা বাবা, কারো ল্যাংটা বাবা আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্ত আকাশে দেখা হয়ে গেল। খুব মনোযোগ, নবীজির সাথে সালাম বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের সাথে টেক লাগায় বসা, চতুর্দিকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। নবীজি প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, জিবরাইল, এই লোকটা বলে ইনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এর পাশে অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই বাচ্চাগুলি কারা? হযরত জিবরাইল রাসূলকে জবাব দিলেন, এই বাচ্চাগুলি, যে সমস্ত বাচ্চাগুলি ছোট্টবেলায় দুনিয়া থেকে মারা গেছিল, নাবালক অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, কোনো বুঝ হয় নাই, ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সংরক্ষণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট বাচ্চাদেরকে আদর করে। পয়গম্বর ইব্রাহিম তাদেরকে লালন পালন করে, তাদেরকে কোরআন শেখায়। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলির পিতামাতা যদি ধরা পড়ে যায়, বিপদে পড়ে যায়, আমার দিকে নজর দেন। এই সন্তানগুলি মারা যাওয়ার পরে যে সমস্ত মুসলিম পিতামাতা ধৈর্য ধারণ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মুসিবতে পড়ে যায় গুনাহের কারণে, পাপের কারণে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ পাকের আদালতে পিতামাতার জন্য সুপারিশ করে করে পিতামাতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, ঘাটাইলের বন্ধুরা, এই জন্য ছোট্টবেলায় যদি বাবু মারা যায়, সন্তানা দিয়ে মারা যায়, পর্দার ভিতরের মা বোনদেরকে বলবো, মা বোনেরা বেশি ধৈর্য হারা হয়ে যায় না, না, আল্লাহ সন্তান দিয়েছিলেন, সেই সন্তানের জন্য দরদ আমি মা বাবার চাইতে ওই সন্তানের মালিক যিনি আল্লাহ, তার দরদ বেশি। এই জন্য ছোট্টবেলায় সন্তান যদি মারা যায় অবশ্যই ধৈর্য ধারণ করব, কারণ এই সন্তান আমার নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। সন্তান মারা যায় না, ধৈর্য ধরতে হবে, চিল্লাফালা করা যাবে না। আমার আল্লাহ আমার ছাড়া আর কারো দেখে না, আল্লাহর চোখ নাই, আমার বাচ্চারা নিয়ে গেল, ও আমার কি হলো না, এগুলি না। ধৈর্য ধরবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য।
এবার নবীজি দুনিয়াতে ফিরে চলে আসবেন, সপ্ত আকাশের উপরে মেরাজের সফর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে পৃথিবীতে গিয়ে আমার সালাম দিবেন এবং তাদেরকে বলবেন জান্নাতের জমিন বড় উর্বর জমিন, জান্নাতটা বড় ফাঁকা জায়গা, আপনার উম্মত যেন পৃথিবীর হায়াতে থাকা অবস্থায় বেশি বেশি জান্নাতের বাগানে জান্নাতি গাছ লাগাই। কি লাগাই? হ্যাঁ, রাসূল প্রশ্ন করলেন, বাবা পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের বাগানে কিভাবে গাছ লাগাবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিলেন, আপনার উম্মতরা যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলি যখন পড়বে বলতে দেরি হবে, দুনিয়ায় বলবে, আর জান্নাতের বাগানে তার নামে বিরাট একটা ফলের গাছ রোপণ হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যারা এই মাত্র বললেন একটা গাছ লাগায় ফেলছেন, আবার একটা লাগাইছেন, ও মা আবার লাগলো একটা, এই যে আবার লাগলো একটা। অর্থাৎ এই দুনিয়ায় থাকলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, জান্নাতে এক একটা গাছের মালিক হব। এই জন্য জীবনে হায়াতে সময় নষ্ট করব না। কবরের জিন্দেগিতে গেলে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, হাজারবার বললেও কোনো লাভ। এই জন্য এখন থেকে সকাল সন্ধ্যা চলতে ফিরতে যেই মুহূর্তেই সময় পাবো তসবিহ একটা রাখবো, আল্লাহর জিকির বেশি বেশি করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট বেশি হচ্ছে নাকি? আল্লাহু আকবার। আপনাদের এক রাত, আমাদের ব্যাক রাত, আপনাদের এক রাত, আমাদের ব্যাক রাত। এই জন্য একটু কষ্ট হলেও থাকবেন ইনশাআল্লাহ। এই মজলিসে থাকলে নেকি বাড়তেছে, গোনা ঝরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইসলামী সমাজ কোরআনের শাসন ব্যবস্থা যদি হয় জনগণ শান্তি পাবে। কারণ ইসলামী শাসন ব্যবস্থা যারা শাসক তারা শাসন করবে না, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে আমেরিকা ইউরোপে বাড়িঘর করবে না। রাষ্ট্রের শাসক যারা হবে তারা জনগণের সেবক হয়ে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা, একদিন রাতের বেলা, খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন, ছদ্মবেশে ভিখারির পোশাক পরে, আহারে আমার যুবক তরুণ ছেলে যুবক যারা, এত সাহস তোমাদের কিভাবে হলো বলো তো? এত বড় একটা মাহফিল চলছে, তোমরা এই মাহফিলে যোগদান করার দরকার ছিল, বসার দরকার ছিল। তোমরা মাহফিলের পাশে এত চিল্লাফাল্লা করতেছো, তোমাদের তো উচিত ছিল এখানে বসা। মুরব্বীরা আছে, দাদা চাচারা আছে, তোমরা তো বড় হবা আগামী দিনে। এখন যদি এই উশৃঙ্খল এখন থাকে, সামনের দিন কি করবা তোমরা? আমার সব স্নেহের যুবক তরুণদেরকে বলতেছে, এসে যাও, আধা ঘন্টা পরে একসাথে দোয়া করবো আমরা। কত তরুণ যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। সবাই চলে আসে, আমরা আগামী দিনের ভবিষ্যৎ একসাথে দোয়া করে এখান থেকে যাব। কেউ আওয়াজ দিও না, এখানে আওয়াজ দিলে গোনা হবে। কারণ এখানে আমার আল্লাহর কথা হচ্ছে, কোন দুনিয়ার মানুষের বড়ত্বের কথা হচ্ছে না। হযরত ওমর ছদ্মবেশে রাতের বেলা ঘুরতেছেন, বস্তি, মদিনার বস্তি লোকালয় সব দেখা শেষ হলে হাঁটি হাঁটি পা করে একটু জঙ্গলের দিকে, মরুভূমির দিকে চলে গেছেন তিনি। হঠাৎ করে দূর থেকে দেখতেছেন মদিনার এক খেজুর বাগান, ওই খেজুরের বাগান থেকে টিম টিম করে আলো জ্বলে, বাতি জ্বলতেছে। ব্যাপার কি গো, এত গভীর রাত মদিনার এই খেজুর বাগানের ভিতরে বাতি জ্বলতেছে, ব্যাপার কি? হাঁটি হাঁটি পা করে সামনে আগালেন তিনি। খুব দূর থেকে গাছ আড়াল থেকে দেখলেন খেজুর বাগানের ভিতরে একটা তাঁবু। মরুভূমির তাঁবু হলো,
এই মাঝখানে এমন একটা বাঁশ খাড়া করে দেয়, চতুর্দিকে ট্রিপল টাঙায় দিল, এর ভিতরে 5-7 জন লোক চতুর্দিকে থাকতে পারে। এই হলো মরুভূমির ছোট্ট ঘর। হযরত ওমর দেখেন ওই ঘরের ভিতর থেকে একটা লোক বারবার বের হচ্ছে আর ঢুকতেছে। লোকটার চেহারার ভিতরে পেরেশানি, খুব টেনশন। হযরত ওমর হাঁটি হাঁটি পা করে তার কাছে গেলেন। উনি যে মদিনার খলিফা, চেহারা দেখে পোশাক দেখে বোঝার কোনো উপায় নাই। ছেঁড়া থালিযুক্ত ভিক্ষুকের পোশাক পরা। হযরত ওমর হাঁটি হাঁটি পা করে সামনে গেলেন। লোকটার কাছে গিয়ে আগে হযরত ওমর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও ঘাটাইল, রতনপুরের বাসিন্দারা, আপনারা একসাথে বলেন তো, 2 জন ইমানদার মুসলমান পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে ওই 2 জনের মাঝখানে প্রথম কথা শুরু হবে কি দিয়ে? মাশাআল্লাহ, কি দিয়ে? আল্লাহর পয়গম্বর বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। 2 জনের মাঝে প্রথম কথা হবে সালাম দিয়া। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আগে সালাম যে দিবে তার কি বেনিফিট হবে, তার কি লাভ হবে? নবীজি বলে দিলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, রব্বুল আমিন তার দিল থেকে অহংকার দূর করে দিবে। অহংকার হলো ঈমান বিধ্বংসী একটা ব্যাধি। ঈমানের জন্য মারাত্মক একটা রোগ হলো অহংকার। এই অহংকার দূর করার জন্য একটা অ্যান্টিবায়োটিক ঔষধ হলো সালাম। যে বেশি সালাম দিবে অহংকারের ব্যাধি থাকবে না। তাহলে এখন থেকে বেশি বেশি সালাম দিব। আমরা হুজুররা আপনাকে সালাম দিব, আপনারা ইমাম সাহেবকে সালাম দিবেন। পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, একে অপরকে বেশি বেশি দিব সালাম। যেই ঘরের ভিতরে সালাম থাকবে, যেই ঘরের ভিতরে তাহাজ্জুদ থাকবে, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী সন্তান নিয়া দস্তরখান বিছায়া আল্লাহর নামে দোয়া পড়ে খাবার খাবে, যেই ঘরে কোরআন হাদিস এবং নবীর সুন্নতের আলো থাকবে, ওই ঘরে শান্তির জন্য দোয়া পড়া, তাবিজ পড়া, পানি পড়া লাগবে না। আল্লাহর কোরআনের বরকতে, নবীর আদর্শের বরকতে ঘরটা জান্নাতের টুকরা হবে। তাহলে একে অপরকে সালাম দিব, স্ত্রীকে স্বামীরা সালাম দিবে ইনশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর বিয়ে করছি আজকে প্রায় 39 বছর, একটা সালাম বহরে দিই নাই। আপনি বলতেছেন বহরে সালাম দিতে, এই ওয়াজ আপনি বরিশালে গিয়ে করেন, টাঙ্গাইলে চলবে না। বিবিকে বছরে একটা দিনও সালাম দেয় না, এরকমের বীর পুরুষ বাংলাদেশে আছে না? বউকে সালাম দেয় না, আছে না? নাই? আহা, সালাম হলো বিউটি অফ ইসলাম। এই বলুক বলুক বলুক, ওরা বলুক, জোরে বলুক, সামনে ওরাও ওয়াজ করবে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে আদর করেন, বকা দিবেন না। সালাম ইসলামের একটা সৌন্দর্য, চমৎকার একটি দোয়া। আসসালামু আলাইকুম। আপনি চিনেন আর না চিনেন, একজনকে দোয়া দিচ্ছেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ বলেন। আবার ওই লোকটাও দোয়া দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ভাই আমার জন্য দোয়া করলে আমিও দোয়া দিয়ে দিলাম, ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি বর্ষিত। তাহলে স্বামী স্ত্রী একে অপরের সাথে জিন্দেগি কাটাচ্ছেন, একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, পারস্পরিক আল্লাহর দ্বীনের সহযোগী। এই একে অপরকে এই দোয়াটা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে এই দোয়া থেকে বঞ্চিত রাখছেন? আপনি তাকে সালাম দিলেন না, মানে স্পেশাল দোয়া আপনি তাকে দিলেন না। আপনার স্ত্রী আপনাকে সালাম দেয় না, এই দোয়াটা স্ত্রী আপনাকে দেয় না, এই জন্য ঘরে শান্তিও তেমন হয়। কলিজার টুকরা বন্ধুরা আমার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের ভিতরে বিবিদেরকে সালাম দিতেন। এই জন্য রাসূলের ঘরের ভিতরে এসি ছিল না, মখমলের দামি চাদর ছিল না, নবীজির ঘরের ভিতরে দামি দামি আসবাব তেমন ছিল না।
কিন্তু আমার নবীর ঘরটা জান্নাতের টুকরা ছিল। শান্তি আর শান্তি। আর বেগম তো একজন না, বেগম ছিল কয়জন? 11 জন বিবি। শান্তির কোনো অভাব ছিল না। হিকমতের সাথে, আদর্শের সাথে রাসূলের পরিবারটা গড়েছিলেন তিনি। শান্তি আর শান্তি, অশান্তি ছিল না। একবার এক বিবি প্রশ্ন করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে বেশি ভালোবাসেন আপনি কাকে? এই যে আপনার বিবিরা, এই বিবিদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসেন কাকে? যতদিন আম্মাজান হযরতে খাদিজা জীবিত ছিলেন, নবীর দ্বিতীয় বিয়ে তিনি করেন। আর হযরতে খাদিজাকে বিয়ে করেছিলেন, রাসূল ছিলেন টকবগে যুবক, মাত্র 25 বছর। আম্মাজান হযরতে খাদিজা তখন 40 বছর। একজন বিধবাকে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন 25 বছরের যুবক হয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপর হযরতে খাদিজার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বহু বিবাহ করেছেন। হযরতে খাদিজা যতদিন ছিলেন নবীজি কোনো অন্য স্ত্রী গ্রহণ করেন। তো নবীজির স্ত্রীরা মাদানী জিন্দেগিতে নবীকে একদিন বলতেছেন, এক স্ত্রী আপনি বেশি ভালোবাসেন কাকে? বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন এই মুহূর্তে তো একাধিক স্ত্রী মজলিসে বসা, আমি যদি একজনকে বলি বেশি ভালোবাসি তাকে, তাহলে অন্যদের মাঝখানে আগুন লাগতে বেশি সময় লাগবে। কারণ মহিলাদের সব সহ্য হয়, সতীন সহ্য হয় না। দেখেন রাসূলুল্লাহ হিকমত দেখেন। নবীজি বলেন বেশি ভালোবাসি কাকে, এটা এখন বলবো না, আগামীকাল সকালবেলা আমি বলবো বেশি ভালোবাসি কাকে। ঠিক আছে, আমরা অপেক্ষা করলাম। আপনাকে আগামীকাল বলতে হবে আপনার বিবিদের ভিতরে বেশি ভালোবাসেন কাকে। সকলে চলে গেল যার যার ঘরেতে। রাত্রি গভীর হয়ে গেল। রহমতের নবী, হিকমতের নবী, আমার জ্ঞানেরা ভান্ডার রাসূল প্রত্যেক বিবির ঘরে ঢুকতেছেন, সালাম দিচ্ছেন, আর প্রত্যেকের হাতে একটা করে খুরমা খেজুর দিচ্ছেন। এক বিবিরে দিচ্ছে, আর এক বিবি জানে না। এভাবে প্রত্যেক বিবির ঘরে ঢুকে ঢুকে সবাইকে একটা করে খেজুর দিয়েছেন। এক বিবিরে দিচ্ছে, আর এক বিবি তা জানে না। যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সকালবেলা আবার বিবিদের মজলিসে রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। এবার বিবিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বলেছিলেন সকালবেলা জবাব দিবেন বেশি ভালোবাসেন আপনি কারে, আপনাকে বলতে হবে। এবার আমার নবী বলতেছেন, বিবিরা বেশি ভালোবাসি আমি তাকে রাতের বেলা একটা খেজুর দিয়েছিলাম যাকে। বুঝে নাই মনে? খেজুর কি নবীজি একজনকে দিচ্ছে না সবাইকে? সবাইকে। সবাইকে যে দিছে সবাই কি জানে? সবাই জানে আমাকে দিছে। নবী বলতেছেন বেশি ভালোবাসি আমি তাকে, রাতে একটি খেজুর দিয়েছি যাকে। সবাই এই খেজুর দিছে, সবাই মনে মনে ভাবছে আমাকে নবী সব থেকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই ঘরটা জান্নাতের টুকরা। কিন্তু নামাজ নাই, সালাম নাই, শরীয়ত নাই, তেলাওয়াত নাই, দিন নাই। টাকা আছে, পয়সা আছে, এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, রিমোট আছে, সব আছে, আল্লাহর দিন নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের টুকরা। এই জন্য একে অপরকে সালাম দিবেন এখন থেকে। শান্তির জন্য ইমাম সাহেবের কাছে লাইন দেওয়া লাগবে না। হুজুর পানিটা পড়ে দেন, বউ কথা শোনে না। বউ যে কথা শোনে না তার কারণ হলো আপনি ঘরে সালাম এবং ঈমান ইসলামের রীতি চালু করেন নাই। হযরত আয়েশা বলেন, নবীজি দূর থেকে আসতেন, আমরা গাছের আড়ালে, দেওয়ালের আড়াল লুকিয়ে থাকতাম, নবীজিকে সালাম দিব, কিন্তু রাসূলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমরা সালাম দেওয়ার আগে কোন ফাঁকে আল্লাহর পয়গম্বর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল আলামিন, আল্লাহর পরে মর্যাদা, সেই নবী তার স্ত্রীদেরকে সালাম দিতেন, আমাদেরও দেওয়ার দরকার আছে না নাই? এখন থেকে সালামের আওয়াজ
বেশি বেশি সালামের সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। তবে শুদ্ধ করে সালাম হতে হবে। সালামের সাথে তিনটা কাজ, বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব, শুদ্ধ করে সালাম দিব। আবার বলি, আমি একটা ইন্টারভিউ হবে, কে বলতে পারে তিনটা কাজ করব, বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব, শুদ্ধ করে সালাম দিব। তিনটা কথা বলছি, বলেন তো কে পারবেন? বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই পাশ থেকে একজন। এখন থেকে তিনটা কাজ করব সালামের সাথে। কি সেই তিনটা? মাঝখান থেকে একটা লোক, কে পারবে? হোক না, একটা ইন্টারভিউ হয়ে যাক, যেন মনে থাকে। মাঝখান থেকে একজন বলেন। ভাই হিম্মত তো কখন বেঁধে গেলে আমি আসি তো। আবার বলি, আবার শোনেন, বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব, শুদ্ধ করে সালাম দিব। হ্যাঁ, এবার বলেন মাঝখান থেকে একজন বলো। আসো, এদিকে আসো তুমি। আল্লাহ জানে কিছু আছে কিনা, দিলাম তো ঢুকায় হাত। আছে রে বাবা, আছে, আয় না, এটা তোমার পুরস্কার। ও যে এই ছোট্ট বয়সে যে হিম্মত করছে দাঁড়ায়, এই জন্য ওরে পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ যেন ওরে হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করে, আমিন। যাও, ঠিক আছে, ঠিক আছে। ওয়াজ কিন্তু বেশি দরকার নাই। প্রত্যেকটা মাহফিলে যদি একটা আমলও শিখতে পারি, এবং একটা আমল যদি নির্ভুল ভাবে করতে পারি কোনো মাহফিলে গিয়ে, অন্তত ওই মাহফিলে যাওয়াটা সার্থক। ওই মাহফিলে যাওয়াটা, ওয়াজ তো বহুত হবে, সব তো মনে থাকবে না। দু একটি কথা যদি মনে থাকে, তবুও জীবনটা সার্থক। বেশি বেশি কি দিব, আগে আগে কি দিব, শুদ্ধ করে কি দিব। দেন একটা সালাম আমার এবার। মাশাআল্লাহ, অনেকে সালাম দেয়, দেয় তো শুদ্ধ হয় না। সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, বহু পদের সালাম আছে, এর একটাও শুদ্ধ হয় না। আবার রাজধানী ঢাকায় কিছু স্মার্ট যুবক আছে, স্টাইলিস্ট। ইমাম সাহেব আসতেছে, যুবক খুব ভক্তির সাথে দেয়, ভালো মনেই দেয়, কিন্তু সালামটা শুদ্ধ হয়। হুজুর আসতেছে, সালাম দেওয়া লাগবে হুজুরকে। হুজুর শুনকুম, সালাম দিল না, থাপ্পড় দিল, আল্লাহ ভালো জান। এর একটা দিয়েও শুদ্ধ সালাম আদায় হবে। আসসালামু আলাইকুম বলেন, আবার বলেন আসসালামু আলাইকুম। আমার প্রায় সব মাহফিলে, যে ওয়াজি যে মাহফিলে করি, 5 মিনিট সালাম নিয়ে আমার কথা থাকে। কারণ চলতে ফিরতে পরিচিত অপরিচিত সকলের সাথে যে আমলটা করব, সেটা হলো সালাম। তাহলে এবার আমি সালাম দিব, আপনারা জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াইতে হবে। সালাম দাতা যতটুকু দিবে, জবাব দাতা একটু বাড়াই দিবে। এটা কোরআনের আলোচনা। কোরআন নিজেই বলতেছে, আল্লাহর কোরআন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, উত্তম রূপে জবাব দিবে। তাহলে আবার জবাবটা বাড়ায় দিবেন, আমি যতটুকু তার থেকে একটু বাড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো অনেকে আরো বাড়ায় না, আর দরকার নেই। অনেকে বাড়াইতে বাড়াইতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এত পণ্ডিতির দরকার নাই। নবীজি যতটুকু শিখাইছেন, ওইটুকুনের ভিতরে থাকায় নিরাপদ। তাহলে আলোচনা যা করতেছি, এগুলি আমাদের নিত্যদিন জীবনে দরকার আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অপরিচিত অচেনা লোকটাকে
আগেই সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের জবাব দিল, কিন্তু হযরত ওমরকে চিনতে পারলো ছদ্মবেশে ভিখারির পোশাক পরে শাসন করতেছেন আব্দুজাহান হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে হযরত ওমর রাজ্য শাসন করে, শান্তির কোনো অভাব নাই। আর আমার বাংলাদেশে আছে শান্তি খাতুন, আছে শান্তিনগর, অশান্তির কোনো অভাব। হযরত ওমর প্রশ্ন করলেন, ভাই কে তুমি এত রাত্রে? খুব মনোযোগ এদিকে। এত রাত্রে কে তুমি? কে? কি পরিচয়? আগে তো তোমাকে দেখি নাই, তোমার পরিচয় জানতে চাই। লোকটা বিরক্ত হয়ে গেছে, মিয়া নিজের কামে নিজে যাও, নিজের সরকায় তেল দাও, যাও। হযরত ওমরকে ধমক দিয়ে বলছে, চিনতে পারে নাই খলিফা, নিজের কাজে তুমি নিজে যাও, নিজের চরকায় তেল দাও। হযরত ওমর নাছর বান্দা বলে, ভাই একটু বলো না কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা আরো রাগ হয়ে বলে, মিয়া ফকিরের পোশাক পরা দেখেই তো বোঝা যায় ফকির তুমি। দিনের বেলা ভিক্ষা পাও নাই, রাতের বেলা নামছো। আমাদের ঢাকাতে কিছু ফকির আছে, দিনের বেলা যদি কোনোভাবে ভিক্ষা করতে না পারে, রাতে কাজা আদায় করে। লোকটা কয়, মিয়া দিনে পারো না, রাতে নামছো, যাও কাজে যাও। আমি একটা মুসিবতে আছি, আমাকে কোনো সহযোগিতা করতে পারবা না, তোমার নিজের যে অবস্থা। এবার হযরত ওমর লোকটাকে ডাক দিয়ে বলে, বন্ধু, ফকির মনে করে তাচ্ছিল্য করো না, হয়তো অর্থ করে সম্পদ দিয়া খুব বেশি সাহায্য তোমার করতে পারবো না, কিন্তু বিপদ মুসিবতে যদি থাকো তুমি, রবের দরবারে দুইটা হাত তুলে দোয়া তো করতে পারবো। মুসিবতে বিপদে পড়ে গেলে কার কাছে সাহায্য চাইতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদে মুসিবতে গেলে ডাক্তারের কাছে পরে যাব, অবশ্যই রোগ শোক হয়ে গেলে চিকিৎসা গ্রহণ করা সুন্নাত, এটা জরুরাত, এটা প্রয়োজন। কিন্তু মুমিন বান্দা আগে ওযু করে যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার মাথায় ব্যথা, পেটে ব্যথা, আল্লাহ আমার ডায়াবেটিক্স, আমার এই ক্যান্সার ধরা পড়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, সাহায্য করো। রব্বুল আমিন যদি দয়া করেন, দুনিয়ার কোনো ডাক্তার লাগবে না। আল্লাহর দয়া যদি না হয়, গোটা পৃথিবীর ঔষধ বেটে খাওয়ালেও কাজ হবে না। কথা কয় না? এই যে আমাদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন জিল্লুর রহমান, তাকে বাঁচাইতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। কত দামি মেডিসিন ডাক্তার, লোকটা ভালো ছিল তুলনামূলকভাবে। জিল্লুর রহমান সাহেব ব্যক্তি হিসাবে ভালো ছিলেন, সবাই বলে আর কি। এত ডাক্তার, এত মেডিসিন দিয়েও সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে বাঁচানো গেল। আর আমাদের ওবায়দুল কাদের চাচা, সে যখন বিদেশে চিকিৎসা করতে গেল, সারা বাংলাদেশে ঘোষণা হয়ে গেল আর বাঁচার কোনো উপায় নেই, কবর পর্যন্ত খোঁড়া, এখনো মরে টরে নাই। বাঁচানোর মালিককে, মারার মালিককে, হায়াতের মালিককে। যে কোনো প্রয়োজন হোক না কেন, আগে আমার মালিকের কাছে বলবো, আগে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এর ফলে বান্দার কাছে অবশ্যই বান্দা বান্দাকে সাহায্য করবে, কিন্তু বান্দা আগে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ওমর বলতেছেন, ভাই তুমি মুসিবতে পড়েছ, হয়তো আর্থিক সাহায্য করতে নাও পারি, আমাকে দেখে তাই মনে হচ্ছে তোমার, তো আমি তো হাত তুলে রবের কাছে দোয়া করতে পারবো। কে তুমি, কি পরিচয়, বলো কি বিপদে পড়েছ? এবার লোকটা বলে, মিয়া নাছর বান্দা তুমি না শুনে যাবে না, তাহলে শুনে রাখো, আমি মদিনার মানুষ না, আমি মদিনার স্টেটের বাইরের মানুষ, মদিনার বাইরের মানুষ। আমি বেশ কিছুদিন হয়ে যাচ্ছে অভাব অনটন, খুব কষ্ট করে দিন রাত পার করতেছি, দুবেলা ঠিক মতো স্ত্রীকে নিয়ে খাবো সেই সামর্থ্য আমার নাই।
লোকেরা পরামর্শ দিল, মদিনার খলিফা হযরত ওমর বড় ইনসাফওয়ালা, তার কাছে যদি একবার যাইতে পারো, মনের কথা বলতে পারো, হয়তো হযরত ওমর ভালো একটা ব্যবস্থা করে দিবেন। বড় আশা নিয়ে প্রিয়তম স্ত্রীকে সাথে নিয়ে সেই দূর থেকে হযরত ওমরের দরবার দিকে রওনা করেছিলাম। কিন্তু মদিনার এই মাঝপথে এসে মরুভূমির ভিতরে আমার স্ত্রী প্রেগন্যান্ট, তার পেটে সন্তান। হাঁটতে হাঁটতে চলতে চলতে ডেলিভারির পেন শুরু হয়ে গেছে, প্রসব বেদনা, সন্তান হওয়ার ব্যথা শুরু হয়ে গেছে। বলো দেখি রে ভাই, আমার থেকে দুনিয়া থেকে এত বড় বিপদে আছে? খুব দিল নরম করে দেন। শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আমি আমার মরুভূমির ভিতরে আমার বিবিরে নিয়ে কোথায় যাব, কি একটা বিপদ। হযরত ওমর কথাগুলি শুনতেছিলেন, আর হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। হযরত ওমর বললেন, বন্ধু আমার, একটু অপেক্ষা করো, তুমি দেখি এই গভীর রজনী আমি একজন মুসলিম ভাই হিসাবে তোমার জন্য কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর লোকটাকে রেখে একটা দৌড় দিয়ে মরুভূমির ভিতরে বাড়ির দিকে রওনা দিলেন। কারণ মদিনার খলিফা, তিনি শাসক বটে, কিন্তু শোষণ করে না, জনগণের খাদেম, জনগণের সেবক। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। রব্বুল আলামিন আমাদের সকলের দিলটাকে, অন্তরটাকে ওমরের দিলের মতো বানায়া দাও। জোরে বলা যাবে কি আমিন? হযরত ওমর একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন হযরত ওমর। বিবি দরজা খুলে দিল। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, মরুভূমির ভিতরে একজন বোন, মরুভূমির ভিতরে তোমার মতো একজন মা সন্তান প্রসবের যন্ত্রণায় ছটফট করতেছে, বড় কষ্ট করতেছে রে বিবি। সন্তান প্রসবের যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না। আমি ওমর বাবা, আমি ওমর সন্তান প্রসবের কষ্ট বুঝবো না। পৃথিবীর কোনো মা সন্তান প্রসবের কষ্ট মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমার কলিজার টুকরা ঘাটাইলের বন্ধুরা, আমার ওরে রতনপুরের যুবকেরা, চিকিৎসা বিজ্ঞান বলতেছে 40টা হাড্ডি একসাথে ভাঙলে যে আঘাত একজন মানুষ পায়, একটা সন্তান প্রসব করতে গিয়ে মা একা সেই কষ্টের ভাগীদার হয়ে যায়। এই জন্য খবরদার, খবরদার, মাকে কষ্ট দিও না রে যুবক। কোনদিন মা বাবাকে কষ্ট দিবি না, কারণ তোমার সফলতার জন্য মা বাবা নিজের জীবনটাও পর্যন্ত বিলাইয়া দেয়। আপনের চেয়ে আপন আমি এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। বলেন, আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। বলেন, সে যে আমার জনম দুঃখী দরদিনী। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত। রে রতনপুরের যুবকেরা, রাতের বেলা নাক ডেকে ডেকে সবাই ঘুমাইছে, সন্তান পেটে নিয়ে মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই। দামি দামি মজার খাবার গুলা বাড়িতে প্রত্যেকেই খেয়েছে, কিন্তু দামি খাবার মায়ের মুখে দামি লাগে না। মা খাবার খেয়েছে, বমি করে দিয়েছে। রাতের বেলা, শীতের বেলা মা ঘর্মাক্ত হয়ে গেছে, কারণ সন্তান পেটের ভিতরে লাথি মারে, আঘাত করে। এই জন্য মায়ের মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। এই নিয়ামত হারিয়ে গেলে কোটি টাকার মালিক হবি, কিন্তু কিনতে পারবি না।
আল্লাহ আমাদেরকে বুঝ দিক, জোরে বলেন আমিন। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। একসাথে বলেন সন্তানেরা মায়ের আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। এভাবে মায়ের জন্য স্বয়ং দোয়া শিখিয়েছেন, জোরে বলেন কে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কলিজার টুকরা বন্ধুরা আমার, বলতেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লোকটাকে, স্ত্রীকে ডেকে বলে, বিবি আমার, আমি তোমাকে বাধ্য করব না, কিন্তু মরুভূমির ভিতরে এই বোনটা ছটফট করতেছে সন্তান প্রসবের যন্ত্রণায়, আজ তাকে খেদমত করলে হয়তোবা রব্বুল আলামিন জান্নাত অর্জন করার মতো একটা সুযোগ দান করেছেন। বিবি, তুমি ইচ্ছা করলে সুযোগটা কাজে লাগাইতে পারো। যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, দেরি করবেন না, আমার বোনটা বড় কষ্ট পাচ্ছে, আপনি দেরি করবেন না, কোথায় যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে রাস্তা দেখান, আমি আপনার পিছে পিছে দৌড় শুরু করলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইসলাম। জনগণের খেদমতে হযরত ওমর রাতের বেলা ঘুমাইতে পারে না, আর আমাদের নেতারা এত টাকা পয়সা জনগণের লুট করছে, শেষমেশ দেশে আর থাকতে পারে আল্লাহ। হযরত ওমরের বিবি কিছু কাপড় নিয়া, ঔষধ নিয়া, খাদ্য নিয়া হযরত ওমরের পিছে পিছে দৌড় শুরু করলেন। রাতের আধারে মদিনার খলিফা জাহানের প্রেসিডেন্ট দৌড়াচ্ছে, তার স্ত্রী দৌড়াচ্ছে, একজন মানুষ কষ্ট করতেছে। দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর কাছে যখন চলে গেলেন, হযরত ওমর লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই একটু বাইরে আসো, একজন মহিলা আনছি তোমার বিবির খেদমতের জন্য, তুমি একটু বাইরে আসো। লোকটা বের হয়ে চলে আসলো তাঁবুর বাইরে। এবার হযরত ওমর লোকটার সাথে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন। লোকটা কিন্তু তখনও হযরত ওমরকে চিনতে পারে নাই, আর হযরত ওমরও পরিচয় দেন নাই, এই মহিলা আনছি আমার স্ত্রী, নিজের বউ পরিচয় দেয় নাই। কথা বলতেছেন হযরত ওমর তাঁবুর বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে হযরত ওমরের বিবি বের হয়ে হযরত ওমরকে লক্ষ্য করে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুটাকে সুসংবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। আপনারা বললেন সুবহানাল্লাহ, পুত্র সন্তান হয়েছে। এই খবর শুনে ওই লোকটার বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু লোকটা আলহামদুলিল্লাহ বলবে দূরের কথা, নিজের সন্তান হয়েছে খুশি হবে দূরের কথা, আমিরুল মুমিনিন শব্দটা কানে যাওয়ার সাথে সাথে ওর কলিজায় আর পানি নাই। আল্লাহু আকবার। কলিজায় ভয়ে পানি। যে শুনছে আমিরুল মুমিনিন, লোকটা বুঝতে পেরেছে এই ছেঁড়া ফাটা ফকিরের পোশাক পরা যে লোকটা দাঁড়ানো, আমি তারে ফকির ভিক্ষুক মনে করে কত অবহেলা অপমান করলাম, কিন্তু সেই মদিনার খলিফা ওমর চিনতে পারি নাই। লোকটা হযরত ওমরের সামনে হাত জোড় করে, আমিরুল মুমিনিন, আমি সত্যি চিনতে পারি নাই, না চেনার কারণে আপনার সাথে গোস্তাকি বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিবেন আমিরুল মুমিনিন। হযরত ওমর লোকটার হাত চেপে ধরে বুকের সাথে জড়ায়া কপালে ছোঁয়া দিয়ে বলে, বন্ধুরে, উল্টা আমার কাছে মাফ চেও না, উল্টা আমার কাছে ক্ষমা চেও না, বরং আমাকে তুমি মাফ করে দাও। তুমি মদিনার সীমানার ভিতরে স্ত্রীকে নিয়ে কষ্ট করতেছিলে, আরো আগে কেন খেদমত করতে পারলাম না? সেই জন্য কিয়ামতের ময়দানে রবের দরবারে আমার নামে মামলা দিও না।
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইসলামের শাসন যদি কায়েম হয়ে যায়, পবিত্র কোরআনের শাসন যদি রাষ্ট্রে থাকে, আওয়াজ দিয়ে বলেন শান্তির ফায়সালা হবে কি হবে না? এবার হযরত ওমর এই কথা বলার পরে লোকটা পকেট থেকে একটা গাড়ি থেকে অল্প কিছু টাকা পয়সা বের করে হযরত ওমরের হাতে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খুব বেশি টাকা পয়সা আমার কাছে নাই, আপনি একজন মহিলাকে আনছেন সেবার জন্য, ওই নার্সকে, ওই মহিলাকে টাকাগুলি দিয়ে দেন, বড় খেদমত করেছে রাতের বেলা আমার বিবিকে। হযরত ওমর চোখের পানি ছেড়ে বলে, বন্ধুরে, এত গভীর রাত্রে কোন হাসপাতাল ক্লিনিকের পেশাদার কোন নার্স, কোন মহিলাকে আমি পাই নাই, যারা আনলাম আমার নিজের সহধর্মিনী, আমার ঘরের স্ত্রী। আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। আমার মসজিদেও থাকবে ইসলাম, আমার ব্যবসা বাণিজ্যে ঘরেও থাকবে ইসলাম। পরিপূর্ণভাবে আমি ইসলাম মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদের খাতায় নাম থাকবে না, ঘুষের খাতায় নাম থাকবে না, আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন বুঝবো, নিজের পরিবার কোরআন দিয়ে চালাবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সকলে বলেন আমিন।